যাকে মেরেছে সে তো এখানে নেই, কিন্তু সে এখান থেকে চলে গেছে হসপিটালে। তাকে কি আমরা কেস করতেও পাঠিয়েছি? ওনাকে নাকি মেরেছে, উনি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যে যা হাজবেন্ডকে রেসপেক্ট করতে পারে না। কিছুই হয়নি, সুস্থভাবে কাজ হচ্ছিল। আমরা পাড়ারই লোক, এখানে সবাই সবকিছু জানে বলে ওনাকে একটু বলে দিচ্ছিল। উনি এখানকার না, উনি কিছু চেনেন না। তারপরে উনি শুধু ঝামেলা বাঁধিয়ে একটা চড় মারলেন। আমরা কিন্তু আমার হাজবেন্ডকে, কিন্তু আমি ওই জন্যই ছুটে এসেছি। আমাদের মহিলারা কেউ ওনার গায়ে হাত দেয়নি, কিন্তু আমি তো মারতে পারতাম। আমার হাজবেন্ডকে মেরেছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত কেউ গায়ে হাত দিইনি। আমরা শুনে ছুটে এসেছি। কেন বলুন, একটা মেয়ে ছেলে গায়ে হাত দেয়, গায়ে হাত দিয়েছে। আমরা ওনার সাথে, শুনুন, আমার হাজবেন্ডের গায়ে হাত দিয়েছে। আমি ওনাকে ভালোভাবে বলতে গেছি, উনি আমাকে উল্টে আজে বাজে কথা বলছেন, বাজে বাজে নোংরা কথা বলছেন। উনি উল্টে নাম লেখালেখি ব্যাপারটা নিয়ে হয়েছিল। তার মধ্যে উনিও লিখছেন, আরও সিপিএমের লোক আছে, তৃণমূলের লোক আছে, 3টি দল আছে, কিন্তু সব শান্তিভাবেই কাজ হচ্ছে। ওনার সঙ্গে লোকজন নেই, আর উনি চেনে না, যেহেতু থাকে বাইরের আউট অফ মার্কেট। এবার যখন চেনে না, তখন উনি যখন জিজ্ঞেস করে, তখন ওনাকে বলা হচ্ছে কি আপনার মতন কাজ করতে থাকুন, যেরকম আমরা করছি করুন। উনি বলছে আমাকে গা হাত দিয়েছে, কিন্তু উনি একটা আমাদেরই কর্মীকে চট করে একটা থাপ্পড় মেরে দিয়েছে। হ্যাঁ, এই জন্য আমাদের মেয়েরা সব রেগে গেছে। সঙ্গে সঙ্গে আমি এসে বললাম কি দরকার নেই, ওনাকে বললাম আপনি আপনার কাজ করুন। এটাই লাস্ট ওনাকে আমি করেছি। আর প্রথম কথা হচ্ছে কিন্তু তো উনি আজকে না, মানে থাকেন রায়গড় ওদিকে, পাড়ারই না, পাড়াকে তো কাউকে চিনতে পারে না। উনি এমনি ব্রেনেরও ছিট আছে, পাগল আছে উনি। মানে আমি বলেই গেছিলাম আমি ডাক্তার দেখাতে যাবো, একটু দেরি হবে, ততক্ষণ ওরা শুরু করে দিয়েছে। আমি ঢুকেছি, তখন দেখি এরা সব দাঁড়িয়ে আছে। এদের তো আসার কথা নয়। বিজেপির থেকে একজন, তৃণমূলের থেকে একজন, আর সিপিএম এর থেকে একজন, তারাই ছিল। এবার তারপরে ওরা এসছে। এবার আমি আগের দিন এগুলো নোট ডাউন করছিলাম। আমার যেহেতু ওই পার্ট নাম্বারটা অন্য কারোর কাছে আছে বলে আমি সবার নোট ডাউন করছি। আমি কেন নোট ডাউন করবো? পেছনে থেকে উল্টোপাল্টা বলছে, অন্যদেরকে বলছে করবে না, ওনাকে বলছে আপনি ওকে লিখতে দেবেন না, করতে দেবেন না, ওনাদেরও ডিস্টার্ব করছে। আমি এতজন লোক এসছে কেন এখানে? না, আপনি এসছেন বলেই ঝামেলা হচ্ছে। আমি তো এইমাত্র ঢুকলাম, তোমরা আগে থেকে এসছো কেন? এতজন লোক আসার তো কথা নয়। তারপরে এখানে একজন নোংরা যারা সব পরিষ্কার করে, তাদের যে ইনচার্জ আছে বাবু, ওর টাইটেল আমি জানি না। ও তারপরে এসে গিয়ে গলির মধ্যে ঢুকে করছে, আমার খাতা কেড়ে নেবে। হ্যাঁ, বাবু চৌধুরী আমার খাতা কেড়ে নেবে। খাতা কেড়ে নিয়ে এরকম করে খাতা কেড়ে নেবে। না, ওটা না, শুনুন, এবার বাবু গিয়ে আমার খাতা কেড়ে নিচ্ছে। আমার হাতে মোবাইলটা ছিল, আমার খাতা যেমনি কেড়ে নিয়েছে, ওর গায়ে গিয়ে মোবাইলটা লেগেছে আমার হাতটা নিয়ে। আমি যে মোবাইলটা লাগার সাথে সাথে ও একটা ঠাস করে আমার গালে চড়, অনেক ছোট আমার থেকে। আর ও হাত দেবেই বা কেন গায়ে? হ্যাঁ, গালে, হ্যাঁ, একদম গালে থাপ্পড়, একদম গালে থাপ্পড় দিয়েছে আমাকে, একদম একটু আগে। যাদের বাড়িতে ফর্ম নিচ্ছিলাম, যাদের বাড়িতে ফর্ম নেওয়া হয়েছে, তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করুন, তাদের সামনেই হয়েছে। হ্যাঁ, এবার কি হচ্ছে এখানে? এরা সবাই তৃণমূল, সবাই এরা করছে। আমি বিগত বছর ধরে এখানে বিএলওর কাজ করতাম। তো এখানে আমার একটা বক্তব্য, এটা এদের সাথে আমি একবারে মিশে রয়েছি, আর যাতে কারোর নাম বাদ না পড়ে সেই জন্য, এদের হেল্পের জন্য যে আমি এটা করেছি। কিন্তু বারবার আমি বুঝতে পারছি না যে কেন দীপা মানে আমরা কোনো বক্তব্য রাখছি না, সাথে এও রয়েছে, আমরা কাজ করছি, ওরা শুধু বলে দিচ্ছি। কাউকে যে কেউ বলছে এই নাম কি, আমরা দেখে দিচ্ছি আসুন ঘর থেকে, কি খুঁজে পাচ্ছে না বলে, তাই আমরা কিন্তু কোনো বক্তব্য রাখছি। 2 ঘন্টা এই কাজ যেভাবে করে গেছি। তারপরে যখন উনি এসছেন, এনাদের কেন রাখছে, আমি কালকে এনাকে একটা বাজে গালাগালি দিয়েছি, তখন আমি ছিলাম না। হ্যাঁ, কিন্তু আমরা কোনো, আপনি আশেপাশে প্রতিবেশীদের জিজ্ঞাসা করুন যে আমরা যে কাজ করেছি কোনো ব্যাঘাত করেছি কিনা, কোনো কিছু। আমরা কাজটা সুস্থভাবে করেছি, আমরা চাই কাজটা সুস্থভাবে। উনি একটা আমাদের ছেলেটাকে মারলো অকারণে, ছেলেটা এসে জিজ্ঞাসা করেছে এটা কি হয়েছে, ওকে অকারণে মেরে দিল। কেন মেয়ে বলে ছেলের মারতে হবে? তখন নিজেকেও তো বাঁচতে হবে। ও মারিনি, ও হাতটা এরকম তুলতে গেছে, সেইটাই ক্যাচার হয়ে গেল যে মেরেছে। আমি বিয়েলো তো, আমি দেখুন এইদিকে আমার মন আছে, এখন পেছন দিকে মানে এত ভিড় হয়ে গেছে, যার ফলে আমি কিচ্ছু মানে খেলাম, আমার কনসেন্ট্রেশন আমার ফর্মের দিকে ছিল। আমার প্রচন্ড অসুবিধা হচ্ছে এতগুলো ভিড়ের মধ্যে মানে কাজ করতে। আমি সেদিকে কিচ্ছু খেয়াল করিনি দাদা। আমি ফর্ম খুঁজতে গেলাম, তো আমার তো 11 তারিখের মধ্যে ডিস্ট্রিবিউট করে জমা দিতে হবে। বলুন আমি কি করব? আমি তো সেই দিকে মনটা দেবো, বলুন আপনি বলুন। আমার উপর তো চাপ আছে, আমি কোনো ঝামেলা দেখিনি, আমি এই দিকে আমার মন ছিল। ঠিক আছে।